রসে ভরা ম্যাঙ্গো সুইটস দেখে তো তাই মনে হচ্ছে, আর জিভে জল আসছে। আরে না না, আসল টুইস্ট তো একদম বাকি আছে। তার জন্য পুরো ভিডিওটা তোমাকে অবশ্যই দেখতে হবে মন দিয়ে। দেখো দেখো, দেখলে জিভে জল আসবে জানি জানি, বাট এটা কিন্তু এইভাবে খাওয়া যাবে না, এটাকে আরও প্রসেসিং করতে হবে। পুরো প্রসেসিংটা দেখলে তোমরা বুঝতে পারবে, প্রসেসটা ফলো করলে, যে হ্যাঁ এত সুন্দর একটা জিনিস তৈরি হবে। দেখো দেখো, এই যে হচ্ছে ম্যাঙ্গো ক্যান্ডি, বিভিন্ন রকমভাবে সকলে তৈরি করছে। আমি ভাবলাম চলো আমি একবার এইভাবে ট্রাই করে দেখি। এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, কোনো রকম কিছু ইউজ করতে হবে না, এমনিই থাকবে, মানে ঘরোয়া টোটকাতেই একদম বাজিমাত। বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবে। এইরকম জাস্ট একটা কাঁচের জারে সংরক্ষণ করে রাখবে, দেখবে ভীষণ সুন্দর খেতে হয়, আর সংরক্ষণও করে রাখা যাবে। চলো এবার পুরো মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য কিছুই না, একটা বড় সাইজের আম নিয়েছি। একটা আমে কিন্তু 10 থেকে 12 পিস ক্যান্ডি তৈরি হবে। তোমরা চাইলে দুটো আম দিয়েও করতে পারো। তো দেখো, আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট পিস করে নেব। মানে একটু লম্বা লম্বা পাতলা পাতলা পিস করতে হবে, যাতে খেতে বেশি সুন্দর হয় তার জন্য। আর এই যে ছাল ছাড়িয়ে, ওই যে সেই রকমই ব্যবস্থা, মানে ছাল ছাড়িয়ে নুন জলে, গরম গরম নুন জল ফুটছে, তার মধ্যে ছাল ছাড়ানো আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবো। যখন দেখবে এই যে কালারটা একটু ট্রান্সফার হয়ে গেছে, একটা সুন্দরভাবে সফটনেস এসেছে, সেই পর্যায়ে ওভেনটা বন্ধ করে দেবে। দেখো বেশ মানে জোরালোভাবে ফুটে উঠবে, আর দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন বাকি যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো রেডি করে নিয়েছি। দেখো 1 কাপ চিনি আর 2টো ফুড কালার। আমি এখানে ইয়েলো আর গ্রিন বানাবো, তাই 2টো ফুড কালার ইউজ করছি। তোমরা চাইলে এটা কালারটা আদার্স কিছু করতে পারো। দেন চলো মিক্সিতে এই যে 1 কাপ চিনিটা দিয়ে একটু ডাস্ট করে নেব। আমি চিনির গুঁড়ো, যাতে কাজটা আরও সুবিধা হয় তার জন্য। দেন চলো, চিনিটা তো ডাস্ট করে নেওয়া হয়ে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেন এবার চলো ওভেনের মধ্যে ওই যে আগে থেকে আমটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা কিন্তু অলমোস্ট কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেছো কালারটা, দেখো কতটা ট্রান্সফার হয়ে গেছে। আশা করি তোমরা আগের সঙ্গে কম্পেয়ার করলে এটা বুঝতে পারবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নেব, তুলে নিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো। দেখেছো কতটা সুন্দর কালারটা এসে গেছে, মানে বেশ সুন্দর হয়েছে, খুব সফট হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, এই যে এর মধ্যে একটা একটা করে জাস্ট রোদে শুকিয়ে নেব। এই যে তুলে নিয়েছি। দেখো একটু ঠান্ডা হয়ে গেলে আমি দুটো পাত্রের মধ্যে আলাদা আলাদা করে দেবো, যেহেতু আমি দুটো কালারের কম্পেয়ার করবো একসঙ্গে, তাই আলাদা করে দিলাম। আলাদা করে নেওয়ার পরে যে ডাস্ট করা চিনি বেশিটা করে দিয়ে দেবো, এইভাবে দুটো ভাগ করে, মানে হাফ কাপ করে দুটোর মধ্যে। আর দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার একটু করে। এই যে দেখেছো কালারটা, এতে গ্রিন দিলাম, দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করলে দেখবে সুন্দর কালারটা এসে গেছে। এইভাবে আমরা 2 ঘন্টা রেখে দেবো। দেখেছো কতটা সুন্দর হয়েছে না? এরপর আবারও ইয়েলো ফুড কালারটা আমরা কাজে লাগাবো, তাই ইয়েলো ফুড কালারটাও এইভাবে সেম প্রসেসে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যে দেখো চিনিটা কিন্তু অলমোস্ট গলেই গেছে, অনেকটা নরম হয়ে গেছে, লিকুইড ফর্মে চলে এসেছে। এইভাবে কিছুক্ষণ 2-3 ঘন্টা রাখার পর আস্তে আস্তে একটা একটা করে তুলে একটা প্লেটের মধ্যে দিয়ে আমরা রোদে শুকাতে দেবো। দেখেছো, দেখলেই জিভে জল আসবে। সিরিয়াসলি বলছি, এতটা সুন্দর খেতে হবে আমিও কল্পনা করতে পারিনি। চাইলে বাড়িতে বাচ্চারা ক্যান্ডির জন্য বায়না করলে অবশ্যই একবার এটা ট্রাই করতে পারো। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। এরপর চলো ওই যে তেল মাখানো প্লেটগুলোর মধ্যে একটা একটা করে ট্রান্সফার করব। এই যে এইভাবে জাস্ট পাতলা করে বিছিয়ে একটা একটা করে দিয়ে রোদের মধ্যে একদিন রেখে দিলে অনেকটা শুকিয়ে যায়। দেন তোমরা দ্বিতীয় দিন রাখলে নেক্সট ডেতে দেখবে সুন্দরভাবে শুকিয়ে ক্যান্ডি হয়ে গেছে। কারণ এখন যা গরম, এই গরমে শুকাবে না, হতেই পারে না। দেখেছো, চাইলে তোমরা ঘরের মধ্যে রেখে দিলেও কিন্তু এটা শুকিয়ে যাবে। এই যে নেক্সট, এই যে এটাও রেডি করে নিচ্ছি। দেখো তোমরা চাইলে একটু বেশি পরিমাণে করবে, আমি পরিমাণটা প্রথম বুঝতে পারছিলাম না, তাই আমি অল্পই করেছি। কিন্তু খেতে সত্যি অনেস্টলি বলছি ভীষণ সুন্দর হয়েছিল। এই যে দেখো একটা একটা করে জাস্ট এইভাবে রস থেকে তোলো আর প্লেটের মধ্যে রেখে দাও। দেখো রসে ভরা আমসত্ত্ব, কিন্তু আমসত্ত্ব অনেকেই খেয়েছো, এবার খাবে রসে ভরা ক্যান্ডি। দেখেছো কালারফুল হয়েছে না, ভীষণ সুন্দর দেখতে হয়েছিল। আবারও বলছি, আমার বাড়িতে তো বাচ্চারা খাওয়ার জন্য একদম ব্যস্ত, বাট তুমিও এটা ট্রাই করলে তোমার বাড়িতেও সেম জিনিস হবে। তাই বলবো চটপট দেরি না করে একবার অন্তত ট্রাই করে দেখোই না খেতে কেমন হয়। চলো এবার রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে দেখেছো কতটা সহজে শুকিয়ে যাচ্ছে। এরকম চড়া রোদে রাখলে একদিনই অনেকটা শুকিয়ে যাবে। দেখো দেখো ফাইনাল লুকটা দেখো, দেখেছো শুকিয়ে কতটা সুন্দর হয়ে গেছে। ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু খেতে। এরপর এটিকে আমি আরও একটু ডেকোরেশন করব। তার জন্য নিয়েছি দেখো সেই ডাস্ট করা চিনি, কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, সেটাই একটু গায়ে মাখিয়ে নেব, আর কিছু না। জাস্ট দেখো ফাইনাল লুকটা দেখো, ভীষণ টেস্টি হয়েছিল। আবারও বলবো চটপট একবার অন্তত ট্রাই করো, এখনও প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, রেখে দিতে পারো তৈরি করে বেশি করে। বাচ্চারা বায়না করলে একটা করে দিলে কিন্তু তারা ভীষণভাবে খুশি হবে।
দেখো এবার এই যে সুন্দর করে চিনিটা মাখিয়ে নিলাম, নিয়ে একটা কাঁচের জারের মধ্যে আমি এটা সংরক্ষণ করে রাখবো। দেখো জাস্ট দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর তৈরি করতেও সময় কম লাগে। চাইলে অবশ্যই বাড়ির বাচ্চা অথবা বড়দের জন্য বানিয়ে নিতেই পারো, দেখবে মুখেরও বেশ একটা সুন্দর ফ্রেশ আসবে আর খেতেও ভালো লাগবে। তো বলবো আর দেরি কিসে, চটপট ট্রাই করে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। অবশ্যই একটা কমেন্টে জানাবে তোমার কেমন লাগলো আজকের এই সুন্দর ভিডিওটা। যদি ভালো লাগে পাশে থেকো আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পাওয়ার জন্য। চলো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।